আপনাকে করবেন স্যার। নাও আওয়ার ওয়ান মোর কোশ্চেন ইজ দিস ওয়ান, ডিস্ট্রিবিউটরদের ভিতরে যে পিভি ভলিউম অর্জন করলেও আইটিএসআই তে তারা কিভাবে সফলভাবে তার যোগ্যতা অর্জন করবেন, এক নাম্বার। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে দুইজন ডিস্ট্রিবিউটরের মধ্যে, মানে দুইটা ডিস্ট্রিবিউটর স্যার, সো একজন সেম ভলিউম আপনার হচ্ছে পিবি করতেছে, সে আইটিএসআই অর্জন করতেছে, আরেকজন সেম ভলিউম পিবি আছে তার, বাট তার আইটিএসআই হচ্ছে না। সো হুম এইখানে কি কোনো নির্ধারণ আছে কিনা যে আসলে এখানে কেন এটা হচ্ছে না, বা তার এই জায়গায় কোন জায়গায় তার ডেভেলপমেন্ট করতে হবে, তাকে কিভাবে এই জায়গায়, এই বিষয়টা যদি আমাদের একটু বলতেন স্যার। এটা বোঝানোর আগে আপনাকে বুঝতে হবে টিএসআই এর একটা ক্যালকুলেশন, টিএসআই পয়েন্ট কিভাবে জেনারেট হইতেছে বলে সেটা এটা জানার ইম্পর্টেন্ট আছে। এটা জানলে ইউ ক্যান গো টু দ্য নেক্সট থিং ওয়াই ইট ইজ ডিফারেন্ট। ওকে, সো নাও লেট মি ট্রাই টু এক্সপ্লেইন ইউ টিএসআই ক্যালকুলেশন কিভাবে আপনি টিএসআই পয়েন্ট। ওকে, সি টিএসআই ক্যালকুলেশনের আগে, সো বিফোর উই গো ইনটু টিএসআই, সো ফার্স্ট উই নিড টু সি হাউ টিএসআইপি ফান্ড ইজ ক্রিয়েটেড। টিএসআইপি আপনার যাওয়ার জন্য যে ফান্ড আছে না, ও ফান্ড কোম্পানি কিভাবে ক্রিয়েট করতেছে, আপনার টিএসআই পয়েন্ট কিভাবে জেনারেট হইতেছে, আর টিএসআই পয়েন্ট আপনাকে টাকা হিসাবে আপনার ফান্ডের জন্য কিভাবে ইউজ হইতেছে, এটা এটা জিনিস দেখার ফার্স্ট থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। See, first thing first, TSI fund. Okay, আপনার country total sales. Say, for example, your country sales is every month is 3 crores. Okay, so then 1 crore is the SV. সে মনে করেন 2 কোটি এসভি আসতেছে প্রত্যেক মাসে। তো 12 মাসে কি হবে, 2 কোটি ইন্টু 12, সো 24 crores এসভি। সো এই 24 crore ইন্টু 2%। ওকে, এখানে যত টাকা আসবে এ হয়েছে আপনার টিএসআই ফান্ড। আপনার টোটাল সেলস পুরা বছর যে টোটাল সেলস আছে, এই টোটাল সেলের এসভি, ওখান থেকে 2% কোম্পানি প্রত্যেক বছর রেখে দিবে টিএসআইপি এর জন্য। ওকে, সো নাও আপনার টিএসআই পয়েন্ট কিভাবে কাউন্ট হবে। নাও আপনাকে একটা কোটা দেওয়া হইতেছে, সে ফর এক্সাম্পল এ বছরের টিএসআই পয়েন্ট হয়েছে 1 লাখ টিএসআই পয়েন্ট, স্টার এজেন্ট পয়েন্ট। ওকে, সো 1 লাখ টিএসআই পয়েন্ট, সো 1 লাখ টিএসআই পয়েন্ট আপনি কিভাবে এটা অ্যাচিভ করবেন। এটা অ্যাচিভ করার জন্য টিএসআই পয়েন্টের কনভার্সন একটা আছে। ওকে, আপনার নর্মাল যে এসভি আছে, এই এসভি, সে ফর এক্সাম্পল আপনার পার্সোনাল গ্রুপ এসভি, মনে করেন আপনার পার্সোনাল গ্রুপ এসভি, বিকজ এখন আমি স্টার এজেন্ট টিএসআই এর কথা বলতেছি, এই জন্য পার্সোনাল গ্রুপ এসভি এর কথা বলতেছি। আপনার পার্সোনাল গ্রুপ এসভি মনে করেন 10,000 হয়েছে, 10,000 এসভি। নাও দিস 10,000 এসভি টিএসআই পয়েন্টের কিভাবে কনভার্ট হবে, এটা কনভার্ট হওয়ার জন্য একটা কনভার্সন রেট আছে। এটা মোস্টলি কনভার্সন রেট থাকবে রিঙ্গেট আর বাংলাদেশ টাকার যে কনভার্সন রেট আছে, এটা রেট প্রত্যেক বছর কোম্পানি ফিক্স করবে। ওকে, সে ফর এক্সাম্পল আপনার 10,000 এসভি আর কনভার্সন রেট এখানে হয়ে গেছে 25 টাকা, সে মনে করেন 25 ইজ দ্য কনভার্সন রেট। সো নাও 10,000 ডিভাইডেড বাই 25, এখন আপনি পাবেন 400 টিএসআই পয়েন্টস। দিস ইজ হাউ এসভি কনভার্টেড ইনটু পয়েন্ট। আপনার পয়েন্টে কিভাবে কনভার্ট হইতেছে, প্রত্যেক বছরের একটা কনভার্সন পয়েন্ট ফিক্স করবে কোম্পানি, ও কনভার্সন পয়েন্ট ডিভাইডেড বাই ইউর পিজিএসভি, দ্যাট বিকাম ইউর টিএসআই। ওকে, এটা আপনার পিজিএসভি 100% কোম্পানি নিয়ে নিবে। ডিভাইড করার পরে যত আসতেছে, সে ফর এক্সাম্পল 400 টিএসআই আসতেছে, এটা কোম্পানি ডাইরেক্টলি 400 পয়েন্টস আপনার নামে নিয়ে নিবে। আপনার ফার্স্ট লাইন যত স্টার এজেন্ট আছে, ওকে, যত স্টার এজেন্ট আছে আপনার ফার্স্ট জেনারেশনের, এসব স্টার এজেন্টের পিজিএসভি, এটা সব যোগ হওয়ার পরে এটাও ডিভাইড করা হবে কনভার্সনের, মনে করেন 25, এটা কনভার্সনের ডিভাইড হবে। ডিভাইড হওয়ার পরে একটা অ্যামাউন্ট আসবে, মনে করেন 1,000 পয়েন্ট আসছে। এখন 1,000 পয়েন্ট কোম্পানি 100% নিয়ে নিবে না, বিকজ আপনার ফার্স্ট জেনারেশন থেকে কোম্পানি এখন নিবে 50%। দ্যাট মিনস 1,000 ইন্টু 50%। ওকে, নাও ইউ উইল গেট 500 পয়েন্ট ফ্রম ইউর ফার্স্ট জেনারেশন।
সেকেন্ড জেনারেশন থেকে 40%, থার্ড জেনারেশন থেকে 30 or 20 or 10%, এরকম কোম্পানি কাউন্ট করতেছে আপনার টিএসআই পয়েন্ট। ওকে, আপনার এসভি ডিভাইডেড বাই যে কনভার্সন পয়েন্ট, এটা আপনার টিএসআই পয়েন্ট হয়ে যাবে। টিএসআই পয়েন্ট হওয়ার পরে আপনার নিজস্ব পার্সোনাল পয়েন্ট হইলে 100% নিয়ে নিবে। ফার্স্ট জেনারেশন থেকে যত আসছে এখান থেকে 50% নিয়ে নিবে, পরে 40%, পরে 30%, পরে 20, পরে 10%, এরকম কোম্পানি এটা নিয়ে নিবে। এটা অ্যাড করে প্রত্যেক মাসে এটা পয়েন্ট অ্যাড হবে। পুরা বছরের অ্যাড হওয়ার পরে যে টার্গেট কোম্পানি দিছে 1 লাখ পয়েন্ট, 1 লাখ টিএসআই পয়েন্ট, এটা এক্সিড হয়ে গেলে দেন ইউ উইল কোয়ালিফাই। এটা এক্সিড না হইলে ইউ উইল নট কোয়ালিফাই। ওকে, আপনার ডাবল কোয়ালিফাই করতে পারেন। 2 লাখ হয়ে গেলে আপনার 2 কোয়ালিফাই, ইউ অ্যান্ড ইউর স্পাউস ক্যান গো। ওকে, অ্যান্ড 3 লাখ হয়ে গেলে again only 2 কোয়ালিফাই। ওকে, এটা মনে রাখতে হবে। আর এই যে ফান্ড আছে কোম্পানি, এই ফান্ড কোম্পানি ডিস্ট্রিবিউট করবে, সবার সাথে ডিস্ট্রিবিউট করবে না। কোম্পানি ডিস্ট্রিবিউট করবে শুধু টিএসআই কোয়ালিফায়ার। সেই এখন 1 বছরের পরে কোম্পানি জানতেছে এখানে 20 লাখ কোয়ালিফাই হয়েছে আর আমার কাছে 20 লাখ টাকা আছে, তো নাও দিস ফান্ড উইল বি ডিস্ট্রিবিউটেড উইথ দিস 20 পিপল, বুঝছেন? সো নাও বাট আপনার বোনাস কোয়ালিফায়ার তো 10,000 লোক আছে, 10,000 লোক কিছু না কিছু টিএসআই পয়েন্ট আছে, ওখানে ইয়ে ফান্ড ডিস্ট্রিবিউট হবে না। ডিস্ট্রিবিউট হবে শুধু যে কোয়ালিফায়ার হইতেছে উনার থেকে কোয়ালিফায়ার ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই হিসাবে আগেই একটা প্রি ক্যালকুলেশন করে আপনার টিএসআই পয়েন্ট ওরকম সেট করে নেবে। ওকে, সো দিস ইজ হাউ ইউর টিএসআই ইজ ক্যালকুলেটেড। সো নাও কাম টু পলাশ যে কোশ্চেন করতেছে। ওকে, একটা লোকের পিভি বেশি আছে, একটা 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 লোক কোয়ালিফাই করে দিছে, একটা লোক সেম পিভি আছে, ওর লোক কোয়ালিফাই করতেছে না, এ কিভাবে হইতেছে? সি, নট অনলি সেম পিভি, সামটাইমস কি হবে, একটা লোকের পিভি দেখেন গ্রুপ পিভি বেশি থাকবে और একটা লোকের গ্রুপ পিভি কম থাকবে, और কম গ্রুপ পিভি লোক টিএসআই চলে যাবে, বেশি গ্রুপ পিভি লোক টিএসআই যাবে না। সো এখানে যে টিএসআই এর খেল শুধু পিভি উপরে না, পিভি একটা ইম্পর্টেন্ট বাট শুধু এটা গেম না, এটা মেইন গেম হয়েছে স্ট্রাকচার। এটা কিভাবে পিভি জেনারেট হইতেছে, নিজে থেকে কত জেনারেট হইতেছে, ফার্স্ট জেনারেশন থেকে কত জেনারেট হইতেছে, সেকেন্ড জেনারেশন থেকে, থার্ড জেনারেশন থেকে। আপনার লাইন, আপনার উইথ যত ভালো থাকবে আর আপনার ডেপথ কত ভালো থাকবে, কত বেশি পিভি আপনি পাবেন। সে ফর এক্সাম্পল আমার নিচে 12 লেগ কাজ করতেছে আর 12 লেগের নিচে 10 লেভেলের লোক কাজ করতেছে, মানে 10 লেভেলের প্রত্যেকটা লেগের নিচে 10 লিডার আছে নিচে নিচে নিচে। সো দ্যাট মিনস সব নিয়ে আমি টিএসআই কোয়ালিফাই হয়ে যাব। আমার আপলাইনের জন্য শুধু আমি একটা লাইন, আর আমার লাইন ছাড়া ওনার অন্য লাইন নাই, ওনার কাছে পিভি আছে বাট স্ট্রাকচার নেই। সো টিএসআই জন্য দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুধু পিভি না, পিভি এর সাথে সাথে টিএসআই দেখতেছে আপনার স্ট্রাকচার থাকলেই আপনি টিএসআই কোয়ালিফাই করতে পারবেন, শুধু টিএসআই রেখে আপনি কোয়ালিফাই করতে পারবেন না। See, otherwise, what will happen is sometimes people qualify with investment. আমি কিছু সময় দেখতেছি লোক লাস্টে পিভি নেই, টাকা ইনভেস্ট করে কোয়ালিফাই হইতেছে, ও ভলিউম ক্রিয়েট করে দিচ্ছে। বাট এ শুধু আর্টিফিশিয়ালি একবার দুইবার কোয়ালিফাই করার আপনার জন্য অ্যাসেট হবে না, আপনার জন্য লাইবিলিটি হয়ে যাবে। আপনি একবার টিএসআই যায় আসবেন, যায় আসার পরে যত প্রোডাক্ট যে টিএসআই জন্য আপনি কোয়ালিফাই করার জন্য পারচেস করছেন, এটা আপনার জন্য একটা লাইবিলিটি হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল when you not to do this artificial TSI. Okay, so now you have to concentrate how to make a proper structure. A structure কিভাবে আমি স্ট্রং বানাবো এটা উপরে কনসেন্ট্রেট করতে হবে। সো ক্রিয়েটিং লিডার, ডিফারেন্ট লাইনের লিডার কিভাবে ক্রিয়েট করব এটা উপরে কনসেন্ট্রেট করতে হবে। এটাই আপনার টিএসআই কোয়ালিফাই করার জন্য হেল্প করবে, শুধু পিভি না। বিকজ আপনার ডাউনলাইন একটা লাইন ভালো কাজ করতেছে, ওনার আপলাইন কাজ করতেছে না, শুধু 3000 পিভি করলে কি টিএসআই চলে যাবে? সামটাইম যাইতে পারবে ওর লাইন বেশি ভালো থাকলে, আদারওয়াইজ ও যাইতে পারবে না। ওকে, শুধু লাইনের পিভির উপরে টিএসআই কোয়ালিফাই হবে না,
টিএসএ কোয়ালিফাই হবে আপনার স্ট্রাকচারের উপরে। স্ট্রাকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো নাও হাউ টু ডেভেলপ দ্য স্ট্রাকচার, এটা স্ট্রাকচার ডেভেলপ করার জন্য আপনার একটা জায়গায় আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, ও হয়েছে আপনার পিজিএসভি। আপনি ডায়মন্ড টিএসএ জন্য या স্টার এজেন্ট টিএসএ জন্য, দোনো টিএসএ জন্য একটা মেইন জায়গা হয়েছে এখানে আপনাকে কাজ করতে হবে, এটা হয়েছে পিজিএসভি, আপনার পিজিপিভি উপরে। সেই বাংলাদেশের এখন পিজিপিভি হয়েছে ৩৯০০, এটা হচ্ছে একটা মিনিমাম। এটা মিনিমাম নিয়ে আপনার বেশি স্ট্রাকচার তৈরি করতে পারবেন না, এটা মিনিমাম নিয়ে আপনার বেশি টিএসআই পয়েন্টও আসবে না। সো ইফ ইউ আর ওয়ার্কিং ফর টিএসআই ইউ শুড টার্গেট প্রত্যেকটা লাইনের আর নিজের পিজিপিভি থাকতে হবে মিনিমাম 20,000, 20,000 পিজিপিভি। এটা ফর্মুলা আপনি নেন, 20,000 আমার নিজের 20,000 পিজিপিভি, আর আমি তৈরি করব নেক্সট 1 ইয়ার কত লাইন? 12 লাইন। 12 লাইনের প্রত্যেকটা লাইন ডায়মন্ড হবে, স্টার এজেন্ট হবে, স্টার রুবি হবে, এ ইম্পর্টেন্ট না। প্রত্যেকটা লাইনের লিডারের পিজিপিভি কত আছে এটা ইম্পর্টেন্ট। ও ডায়মন্ড হইতেছে না এটা দেখেন না, ও দেখেন ইয়ে লাইনের পিজিপিভি কত আসতেছে, প্রত্যেকটা স্টার এজেন্টের পিজিপিভি কত আসতেছে, এটা ইম্পর্টেন্ট। শুধু স্টার এজেন্ট থাকলে টিএসআই কোয়ালিফাই হবে না ভাই। স্টার এজেন্টের পিজিপিভি কত আছে এটা মেইন হয়েছে, তো আপনাকে এটা ট্রেনিং দিতে হবে, আপনার টিমকে এটা বুঝাইতে হবে পিজিপিভি কিভাবে ডেভেলপ করা যায়। বিকজ পিজিপিভি ডেভেলপ করলে ইউ ক্যান অটোমেট এভরিথিং ইন ডাইরেক্ট সেলিং। আপনার পিজিপিভি 20,000 হওয়ার জন্য আপনাকে প্রোডাক্ট কনজিউমও করতে হবে, প্রোডাক্ট সেলিংও করতে হবে, স্পন্সরিংও করতে হবে, সার্ভিসিংও করতে হবে। 3,900 জন্য শুধু প্রোডাক্ট খাইলে ইয়া প্রোডাক্ট বিক্রি করলে হয়ে যাবে, বাট 20,000-এর জন্য শুধু এটা দুইটা কাজ না, স্পন্সরিংও দরকার। বিকজ একটা লোক স্টার এজেন্ট হওয়ার পরে আপনার পিজিপিভি কম হয়ে যাবে, আগে নতুন লোকে নিয়ে আসতে হবে, ওখানে কাজ করতে হবে, আপনার 20,000 পিজিপিভি মেইনটেইন করতে হবে সব সময়। দ্যাট মিনস আপনাকে কনস্ট্যান্টলি স্পন্সরিং উপরে রাখবে পিজিপিভি, দেন ইউ উইল হ্যাভ এ হেলথি পিজিপিভি। আপনার নিজের হেলথি পিজিপিভি পাবেন, আর প্রত্যেকটা লাইন ওনারকেই শেখাবেন যে স্টার এজেন্ট হয়েছে এরকম আপনার 12 লাইন আপনার সময় নিয়ে নেবেন, 1 বছর নিয়ে নেবেন। আপনার টার্গেট হয়ে যাবে 1 বছরের আমি 12 লাইন খড়া করব, এ 12 লাইনের প্রত্যেকটা লাইনের 20,000 পিজিপিভি। এটা সময় নিয়ে আপনি ইয়ে খেলেন, অটোমেটিকলি ইউ উইল কোয়ালিফাই ফর টিএসআই। যত পয়েন্ট আসবে অত পয়েন্ট এ স্ট্রাকচার আপনাকে দিয়ে দিব। সো পয়েন্ট নিয়ে আপনার চিন্তা করবেন না, পয়েন্ট আপনার টেনশন না, আপনার টেনশন হয়েছে এ প্রসেস সঠিক হইতেছে কিনা। এ প্রসেস সঠিক হয়ে গেলে রেজাল্ট অটোমেটিক্যালি আসবে। আপনি রেজাল্টের চিন্তা করলে আপনি চিন্তা করবেন কত টাকা দিতে হবে কত পয়েন্ট নেওয়ার জন্য, বিকজ আপনার কনসেন্ট্রেশন হয়েছে পয়েন্টের, আপনার কনসেন্ট্রেশন হয়ে গেছে কত পয়েন্ট অ্যাচিভ করতে হবে, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। আপনি চিন্তা করেন 12 লাইন কিভাবে আমি ডেভেলপ করব, আর প্রত্যেকটা লাইনের মিনিমাম পিজিপিভি 20,000 কিভাবে রাখবো। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা করলে ইউ উইল হ্যাভ এ ভেরি স্ট্রং টিম, আর নট অনলি পিপল, ইউ উইল হ্যাভ এ স্ট্রং লিডার্স মাই ডিয়ার ফ্রেন্ড। and avoid mistake। টিএসআই কোয়ালিফায়ার কিছু মিস্টেক আছে, লাস্ট মিনিটের পিভি ক্যালকুলেট করার, এটা ফ্রাস্ট্রেট দিবে, এটা অ্যাভয়েড করে নেবেন। ডোন্ট ডিপেন্ড অন 1 or 2 লাইক, একটা লাইক 2টা লাইক আপনার কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালো, এটা ফ্রি দিয়ে দেন, ও কাজ করতেই থাকবে। আপনার কাজ হয়েছে 10টা লাইন তৈরি করার জন্য, আপনার 4টা লাইন কাজ করতেছে, ভেরি গুড, এটা শুধু মনিটর করেন আর 8টা লাইন তৈরি করেন। এরকম আপনি তৈরি করে নিলে ইউ উইল হ্যাভ এ ওয়ান্ডারফুল সেটআপ। শুধু আপনার টিএসআইপি না, আপনার ডেভেলপমেন্ট বোনাস, আপনার লিডারশিপ বোনাস, সারি বোনাস, যত বোনাস আছে ডিএক্সএন এর, এই সারি বোনাস আপনি পাওয়ারফুল হিসাবে এখান থেকে গেম শুরু হবে ইফ ইউ হ্যাভ দিস 12 লাইন উইথ 20,000 পিজিপিভি। Okay, so that's why some people বেশি পিভি আছে ও যাইতে পারতেছে না, কম পিভি আছে ও যাইতে পারতেছে। This is not only because of PV, this is because of structure. Yeah, Polash?
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সো সম্মানিত সকল ডিস্ট্রিবিউটর, একটা জিনিস আমরা যেটা স্যারের কাছে শিখতে পারলাম সেটা হচ্ছে এই, যে পিবি বেশি থাকলে আমি আইটিএস এ অর্জন করব, এটা কোনো কথা না। মেন কথা, কম পিবিতেও যদি আমার স্ট্রাকচার সুন্দর থাকে, আমার যদি টিম চমৎকার ভাবে আমি স্ট্রাকচারিং করতে পারি, অ্যাক্টিভেট রাখতে পারি, তাহলে আইটিএস এ অর্জন করা সম্ভব। স্যার, এইটার ফলশ্রুতিতে একটা আপনার কাছে আমাদের একটা কোশ্চেন, সেটা হচ্ছে এরকম, যে আমি আইটিএস এ অর্জন করছি, আলহামদুলিল্লাহ ভালো, বাট আমি কিভাবে বেশি বোনাস অর্জন করতে পারি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যে আইটিএসআই এবং বোনাস উপার্জন, বেশি টাকা ইনকাম করা, এটা কিভাবে পরস্পর সংযুক্ত, এবং লিডারদের জন্য এই জায়গায় আপনার উপদেশ কি, এবং তারা এই জায়গায় কিভাবে তারা আসলে বেশি বোনাস কিভাবে উপার্জন করতে পারে, এইটার কাছ থেকে দিক নির্দেশনা আপনার কাছ থেকে আমরা চাচ্ছি। এটা গুড কোশ্চেন, বাট এটা অ্যান্সার আপনাকে ভালো লাগবে না, বিকজ गुड टीएसआई गुड बोनस ये दोनों इंटरकानेक्टेड না, এটা খেয়াল রাখতে হবে। শুধু এটা নিলে আপনি সাকসেস হয়ে যাবেন না। টিএসআই নিলে আমি বোনাস অটোমেটিক চলে আসবে, টিএসআই আর বোনাস এত ইন্টারকানেক্টেড না। টিএসআই এর কানেকশন হয়েছে স্ট্রাকচার উপরে, আর প্রত্যেকটা স্ট্রাকচার প্রত্যেকটা লাইন কত পিভি জেনারেট হইতেছে এটা উপরে, এটা কানেকশন। আর বোনাসের কানেকশনও স্ট্রাকচার উপরে, আর প্রত্যেকটা লাইনের কত পিভি জেনারেট হইতেছে এটা উপরে বোনাসের কানেকশন। স্ট্রাকচার ঠিক থাকলে আপনার টিএসআইও ঠিক থাকবে, আপনার বোনাসও ঠিক থাকবে। আপনি টিএসআই ঠিক করে নিলে বোনাস ঠিক হয়ে যাবে, এটা কি সঠিক? এটা টেম্পোরারিলি সঠিক হইতে পারবে। সে ফর এক্সাম্পল আমি 2 মাস আছে টিএসআই, এখন পয়েন্ট নেই, তো আমি টাকা ইনভেস্ট করতেছি, আমার পয়েন্ট হইতেছে, তো আমি টিএসআই কোয়ালিফাই করে দিছি। ও 2 মাসের জন্য আমি ইনভেস্ট করছি, এই জন্য আমার বোনাসও বেশি আসছে, টিএসআই ও কোয়ালিফাই করে দিছি, বাট এটা সলিউশন না। শুধু টিএসআই আর্টিফিশিয়ালি করলে এটা হবে না। আপনার মেইন কাজ, বারবার আমি বলতেছি, সব জায়গায় একই জায়গায় আগে টিকবে, ও হয়েছে আপনার স্ট্রাকচার আর পিজিপিভি প্রত্যেকটা লিডারের। এটা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা উপরে আপনি কনসেন্ট্রেট করলে ইউ উইল সি দ্য ওয়ান্ডারফুল স্ট্রাকচার আপনার টিমের জন্য এটা তৈরি করে নিবে, মাই ডিয়ার ফ্রেন্ডস। সি মেনি পিপল, মেনি টাইম উই সি পিপল কোয়ালিফাই ফর টিএসআই। সো মেনি পিপল বলে, স্যার টিএসআই কি, টিএসআই যাওয়ার সব লোক কি লিডার হয়ে যাবে? না, সব লোক লিডার হইতে হবে এটা ইম্পর্টেন্টও না। আমি দেখতেছি লট অফ টিএসআই এর লোক আসতেছে যে লিডারশিপ কোয়ালিটি নেই উনার, ও লোকও টিএসআই আসতেছে। কিভাবে আসতেছে? দিস ইজ বিকজ অফ অ্যাক্সিডেন্টাল কোয়ালিফিকেশন। একটা আছে অ্যাক্সিডেন্টাল কোয়ালিফিকেশন, মানে আমার নিচে, ওকে, আমি শুরু হয়ে একটা বীজ দিছি, ও বীজ এখন বড় হয়ে গেছে, আমি কাজ করতেছে না, ও কাজ করতেছে, বিকজ ওনার বদৌলতে আমি আজকে টিএসআই কোয়ালিফাই। এ লোক টিএসআই যাবে, কোনো এনজয়মেন্ট নেই, কোনো এনার্জি নেই, মুর্দা হিসাবে যাবে আর আসবে, দ্যাটস অল। ওকে, এরকম অ্যাক্সিডেন্টাল কোয়ালিফায়ার আছে। আর সেকেন্ড হয়েছে আর্টিফিশিয়াল কোয়ালিফিকেশন, লোক করে টাকা দিয়ে কোয়ালিফাই করার, সব লিডার হওয়ার সম্ভব না। আপনাকে লিডার হইতে হলে, আপনার টিএসআই কে স্ট্রং করতে হলে, সো ইউ নিড টু ওয়ার্ক আউট অন ইউর লিডারশিপ, ইউ নিড টু ওয়ার্ক আউট অন ইউর স্ট্রাকচার। ওকে, সো আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস of your income and TSI both maximization কোথায় থেকে আসবে, টিএসআই বলেন আপনার বোনাস বলেন, সব কোথায় থেকে আসবে? আপনার স্ট্রাকচার থেকেই আসবে। তো আপনাকে কনসেন্ট্রেশন কোন জায়গায় থাকতে হবে? কনসেন্ট্রেশন হইতে হবে প্রসেসে। অলওয়েজ খেয়াল রাখেন, প্রসেসে খেয়াল রাখেন, রেজাল্ট অটোমেটিক চলে আসবে। রেজাল্টের খেয়াল রাখলে যত রেজাল্ট আপনি পাইতেছেন ওটাই আপনি পাবেন। সে রেজাল্টটা কি? সে ফর এক্সাম্পল আপনার এক্সাম লিখতেছেন, 35 মার্ক হয়েছে পাস, আপনারা কনসেন্ট্রেট করতেছেন 35 মার্ক নেওয়ার জন্য, তো উতনাই এফর্ট আপনি দিবেন 35 মার্ক নেওয়ার জন্য, ইয়া 40 মার্ক নেওয়ার জন্য, বিকজ আপনার কনসেন্ট্রেশন কোথায় আছে? রেজাল্ট উপরে আছে। আপনার কনসেন্ট্রেশন প্রসেস উপরে নেই। প্রসেসটা কি? প্রত্যেক দিন পড়ালেখা করতে হবে, প্রত্যেক দিন হোমওয়ার্ক করতে হবে, প্রত্যেক দিন আমার কিছু কিছু করতে হবে আমার পড়ালেখার উদ্দেশ্যে। হয়েছে প্রসেস। প্রসেস ঠিক থাকলে আপনি 35 মার্ক না, আপনি 80 মার্ক 100 মার্কও চলে যাবেন, বিকজ আপনার কনসেন্ট্রেশন হয়েছে প্রসেস উপরে, রেজাল্ট উপরে না। তো ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ গুড লিডার, গুড বোনাস, কনসেন্ট্রেট অন দ্য process and not on the result. Yeah, Palash.
থ্যাংক ইউ স্যার, চমৎকার মানে ভাবে বোঝানোর জন্য। সো সম্মানিত ভিউয়ার যারা আছেন, এই কোশ্চেনগুলো আমরা আপনাদের মনের কোশ্চেনগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করছি। স্যার যেটা একটা চমৎকার পয়েন্ট আমাদের সামনে আসছে, যে আইটিএসআই কিন্তু অনেক কোয়ালিফায়ার আসে যাদের আসলে বোনাস স্ট্রাকচার ভালো না, লিডারশিপ নাই, অনেক কিছুই তাদের ভিতরে ঘাটতি থাকে। তারা জাস্ট মানে কোয়ালিফাই হয়ে যায় কারণ তাদের নিচে কেউ না কেউ কোয়ালিফাই আছে, তার কাছ থেকে সেই বেনিফিটটা পায়। স্যার লাস্ট কোশ্চেন, অলমোস্ট স্যার ইউ কভার এভরিথিং। লাস্ট ওয়ান কোশ্চেন উই আর টেকিং, দিস ইজ ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন and everyone is keeping in their mind this question, that আমার আইটিএসআই পয়েন্ট আমি কোয়ালিফাই করি নাই, তাহলে আমার এই পয়েন্ট কোম্পানির কাছে থেকে থেকে যায়, আমার এই ইনসেনটিভ কোম্পানির কাছ থেকে থেকে যায়। কোম্পানি আমি অল্প পয়েন্টের জন্য শর্ট করছি, আইটিএসআই কোয়ালিফাই হইতে পারে নাই, কোম্পানি তো ইচ্ছে করলে আমাকে নিয়ে যেতে পারে। তাহলে কোম্পানি কেন আমাকে নিয়ে যায় না, এবং কি কোম্পানি ওই আমার ওই ইনসেনটিভ কি কোম্পানি তার কাছে রেখে দেয় কিনা, এইটা হচ্ছে মেইন কোশ্চেন স্যার, খুবই ক্রিটিক্যাল কোশ্চেন। জি স্যার। ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেটিং প্ল্যান, আপনি ডিএক্সএন মার্কেটিং প্ল্যান দেখেন, প্রত্যেকটা বেনিফিট কোম্পানি একটা টাকা ওনার সাথে রাখবেন না। সে ফর এক্সাম্পল 1300 পিভি করলে আপনি বোনাস পাবেন। আমি 800 পিভি করছি, আমি তো 1300 করিনি, 800 পিভি করছি, এটা বোনাস আমাকে দিয়ে দিন। আমাকে কেন দেবেন না? এটা কোম্পানি রেখে দিবে? এটা কোম্পানি রাখবেন না। যে লোক 1300 উপরে করছে ওনার সাথে 800 দিয়ে দিবে, ওনারকে 1300 প্লাস 800 এটা নিয়ে বোনাস দিয়ে দিবে কোম্পানি। সো প্রত্যেকটা জিনিস ডাইনামিক কম্পারিশন উপরে কোম্পানি কাজ করে। এটা ডিএক্সএন টিএসআই ক্যালকুলেশন আমি আপনাকে আগেই বলছি। ডিএক্সএন টিএসআই ক্যালকুলেশন যে ফান্ড আছে, এই জন্য আমি ফান্ডের কথা আপনাকে শুধু শুরুতে নিয়ে আসছি। ফান্ড যে আছে, ফান্ড হয়েছে সব বোনাস কোয়ালিফায়ার সাথে কন্ট্রিবিউট ডিস্ট্রিবিউট হবে না। ফান্ড ডিস্ট্রিবিউট হবে যত টিএসআই কোয়ালিফাই করছে। সো এ তো টিএসআই কোয়ালিফাই করছে, ইয়ে কোয়ালিফাইয়ের সাথে ইয়ে ফান্ড এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ওকে, সো দিস ইজ হাউ দ্য ফান্ড ইজ ডিস্ট্রিবিউটেড। সামটাইমস দ্য ফান্ড কোম্পানি নিয়ে রাখতেছে, এটা থেকে বেশিও কোম্পানি খরচা করতেছে, বিকজ এখানে বেশি কোয়ালিফায়ার আসতেছে। যত ফান্ড আছে ডিস্ট্রিবিউট করার পরে, ওকে, বাট মিনিমাম তো কোম্পানিকে ডিস্ট্রিবিউট করতে হবে। 1 লাখ তো কোম্পানির খরচ আছে ওখানে। 1 লাখ দেওয়ার পরে আর 2 লাখ বাকি আছে, 2 লাখ কোম্পানি এক্সট্রা দানে। তো এই জন্য কোম্পানি কোনো সময় টিএসআই ফান্ড নিজস্ব রাখে না। বেশি সময় আমি দেখতেছি কোম্পানি টাকা দিয়ে উনার অপারেশনাল এক্সপেন্সেস থেকে, প্রফিট থেকে টাকা দালে টিএসআই কন্ডাক্ট করতেছে। এজন্য আপনি চিন্তা এটা রাখবেন না আপনার টাকা কোম্পানির কাছে আছে, আপনার টাকা কোম্পানির কাছে আর নাই। যে কোয়ালিফায়ার আছে, কোয়ালিফায়ার কাছে এটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত ভিউয়ার্স যারা ছিলেন, আপনারা শুনতে পারলেন যে আমাদের আইটিএস এর যে ফান্ড যেটা থাকে সেটা কিন্তু কোম্পানি সম্পূর্ণ খরচ করে। নট অনলি শুধু আইটিএসআই ফান্ড, কোম্পানি অপারেশনাল ফান্ডের থেকে, মার্কেটিং ফান্ডের থেকে, সব জায়গা থেকে খরচ করে ওইটাকে ই করে। আপনার যে আইটিএসআই পয়েন্ট থাকে সেই পয়েন্টসের কোনো ইনসেনটিভ কোম্পানির কাছে থাকে না। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের সাথে জয়েন করে আমাদের লোকদেরকে চমৎকার ভাবে But last, আইটিএসআই Polash, সম্বন্ধে যে জি ইয়েস স্যার। yeah. স্যার So I also want to summarize this thing. Okay, you see now ইয়েস স্যার। TSI अपने को because now TSI লোক আমি বাংলাদেশে দেখতেছি বেশি কম, জি স্যার। ইয়েস স্যার। around 12 লোক 20 12 লোক 15 এরকমই 15। আপনি চেস করবেন। ওকে, সো পয়েন্টের উপরে চেস করার আগে ফার্স্ট থিং ফার্স্ট, কনসেন্ট্রেট অন ইউর লাইন। ফার্স্ট থিং আপনি বুঝেন কত পয়েন্ট আছে। সে ফর এক্সাম্পল এ বছরের পয়েন্ট 1 লাখ, আপনার টিএসআই কত আসতেছে, আপনার রান রেট কিভাবে এটা বুঝে নিন। লাস্ট মান্থ আপনার টিএসআই কত আসতেছে? আচ্ছা, লাস্ট মান্থ আমার টিএসআই আসতেছে শুধু 5,000। ওকে, সো দ্যাট মিনস আপনার রান রেট কম আছে। এখন রান রেটের কিভাবে ইনক্রিজ করতে হবে এর উপরে আপনি কনসেন্ট্রেট করেন। সে ফর এক্সাম্পল 5,000 জায়গায় থেকে আপনাকে আসতে হবে 12,000 পিভি আসতে হবে, দেন অনলি ইউ ক্যান কোয়ালিফাই। সো নাও এ 12,000 পিভি কিভাবে, এ 12,000 পিভি এর জন্য এ 12 লাইন কিভাবে আমি তৈরি করব। এ 12 লাইন তৈরি করলে সো হোয়াট উইল হ্যাপেন ইজ অটোমেটিক্যালি ইউ উইল হ্যাভ দিস 12,000 পয়েন্ট। এখানে একটা একটা চমৎকার জিনিস হবে, এটা দেখেন। এখানে আপনি হারা গেলেও জিতবে, ইভেন ইউ লুজ ইউ উইল উইন।
এখন আপনি প্রসেস করতেছেন, কনসেন্ট্রেট করতেছেন স্ট্রাকচারের জন্য, আপনি কনসেন্ট্রেট করতেছেন পিজিপিভি এর জন্য। মনে রাখেন আপনার 4টা লাইন আছে, এখন আপনার 12 লাইনের জন্য কাজ করতেছেন, 12 লাইন হইতেছে না, 8টা লাইন হয়েছে, আপনার টিএসআই অ্যাচিভ হইতেছে না। আপনি টিএসআই ফেল করলেও বিজনেসে আপনি সাকসেস হয়ে যাবেন। Next year definitely you can achieve for TSI. So now you concentrate on this one, concentrate on your structure, concentrate on your PGPV. So comfortably don't, আপনার রান রেট ভালো না থাকলে বছরে টিএসএইপি যাইতে হবে এটা কনসেন্ট্রেট থাকবে না। আপনার বছরে কনসেন্ট্রেট থাকতে হবে 12 লাইন কিভাবে টিক করব। 12 লাইন আপনি টিক করলে নেক্সট ইয়ার ইনশাআল্লাহ গ্যারান্টি আপনি টিএসআই যাবেন। সো টিএসআই তো প্রত্যেক বছর আসবে। এক বছর কোয়ালিফাই করার জন্য বিফোর ইয়ার আপনাকে হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক না হইলে নেক্সট ইয়ার আপনি করবেন না। কোন সময় কোন বছর আপনি হোমওয়ার্ক করতেছেন, নেক্সট ইয়ার আপনি কোয়ালিফাই করবেন। 2026 আপনি হোমওয়ার্ক করলে 2027 এর টিএসআই অ্যাচিভ করতে পারবেন। 2030 এর হোমওয়ার্ক করলে 2031 এর টিএসআই আপনি অ্যাচিভ করবেন। সো কোন বছরের আপনি হোমওয়ার্ক করতেছেন এটা হইছে ইম্পর্টেন্ট। হোমওয়ার্ক করার জন্য এক বছর সময় দেন, এক বছর সময় অ্যাচিভ করার জন্য না, এক বছর সময় স্ট্রাকচারকে ঠিক করার জন্য, লোককে ঠিক করার জন্য, পিজিপিভি কে ঠিক করার জন্য। হোমওয়ার্ক এক বছর করেন, নেক্সট ইয়ার ডেফিনেটলি ইউ উইল অ্যাচিভ ফর টিএসআই। Okay, so this is my message, and the people who already achieving, যে লোক টিএসআই অ্যাচিভ করতেছে ওনার থেকে আমার একটা রিকোয়েস্ট আছে, ওয়েন এভার ইউ কাম ব্যাক ইউ শুড অ্যাডাপ্ট টু পিপল। যে লোক আপনার টিমে টিএসআই অ্যাচিভ করেন নেই, 2টা লোক আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে। ওনার পয়েন্ট কত আছে, ওনারকে কিভাবে নেক্সট টিএসআই নিয়ে যাইতে হবে, এটা আপনার একটা একটা রেসপন্সিবিলিটি নিয়ে দিতে হবে। সো দ্যাট নেক্সট টাইম ইফ ইউ গো উইথ 3 people. And if 3 people come, everybody concentrate to, next time you go with 9 people. This is how you will increase. So you adapt people and help at least 2 people to achieve TSI, those who all are qualifiers. And definitely we can increase these numbers, inshallah. Sir, thank you for summarize this one, and all of our viewers, আপনারা যারা দেখতেছিলেন তারা আপনারা বুঝতেছিলেন যে আসলে আমাদের আইটিএসআই নিয়ে যে কিভাবে আপনি অর্জন করতে পারেন তার জন্য স্যার কিন্তু আমাদেরকে কিছু স্ট্রাকচারাল গাইডলাইন দিলেন। সো এটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, শুধুমাত্র আইটিএসআই কোয়ালিফায়ার জন্য না, আমরা কিভাবে আরো আমাদের চমৎকার করে টিম বিল্ডিং করতে পারি, কিভাবে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের সমস্ত বেনিফিট গুলো আমরা অর্জন করতে পারি, তার একটা চমৎকার গাইডলাইন কিন্তু ছিল এটা। সো ইনশাল্লাহ আমরা এই গাইডলাইনটাকে ফলো করবো। স্যার থ্যাংক ইউ, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। Sir, with your permission, sir, today we want to conclude this session. Okay. So thank you very much. Okay, sir. Thank you, sir. সো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা রফিক স্যারের এই গাইডেন্সটা নেবেন। আর আগামী মাসে ইনশাল্লাহ রফিক স্যার বাংলাদেশে ভিজিট করতেছেন, আমরা খুবই আশাবাদী স্যারের কাছ থেকে আমরা অনেক বেশি কিছু আমরা পাবো ইনশাল্লাহ। আগামী স্যারকে নিয়ে আমরা কয়েকটা বড় বড় প্রোগ্রাম অর্গানাইজ করতে যাচ্ছি। সো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই পোস্টার এভরিথিং রিলিজ করে দিব। সো আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আইটিএসআই সম্পর্কিত যে কোনো ধরনের কোশ্চেন আপনারা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের কাছে রিচ করতে পারেন, আমার কাছে রিচ করতে পারেন। আমার নতুন কলিগ আসতেছে আমাদের ডিএক্সএন বাংলাদেশে, আমাদের ডিপিআইসি হিসাবে, ডেপুটি কান্ট্রি ম্যানেজার হিসাবে মিস্টার জানেসার আসগর। উনিও আপনাদের জন্য অনেক বেশি সাপোর্টিভ থাকবে, আমি আছি। সো আমরা একটা টিম, বাংলাদেশকে আমরা ডিএক্সএন ওয়ার্ল্ডের ভিতরে একটা জায়গায় নিয়ে যাব। সেই জার্নিতে ইনশাল্লাহ আমরা সবাই মিলে সম্মিলিতভাবে সেই কাজটা করব, আমাদের ওই অ্যাচিভমেন্ট আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আইটিএসআই নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা আরো প্রোগ্রাম নিব। স্যারের কাছ থেকে যে প্রোগ্রামটা আজকে আমরা পেয়েছি, এটা আমি ফিল করতেছি যে আমি কিভাবে আইটিএসআই নিয়ে আসলে প্রোগ্রাম কন্ডাক্ট করব, সেই কন্ডাক্টের জন্য একটা অন্যতম ভাইটাল রোল প্লে করবে যে আজকে আমি যে প্ল্যানটা পেলাম।
যে অ্যাটলিস্ট 12টা লাইন আমি স্ট্রাকচারাল ওয়েতে কাজ যদি আপনারা করেন, এমনকি আমি এইগুলোর উপরেও স্যারের এই টপিকসকে ধরে আমরা প্রোগ্রামকে এনহ্যান্স করার চেষ্টা করব, আমাদের প্রোগ্রামগুলোকেও, যে আসলে আমাদের এখন স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিকে গুরুত্ব দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আজকের এই মিটিংয়ে আমাদের অনেক ভাইয়েরা অনেক ধরনের পরামর্শমূলক এসএমএস দিয়েছেন। আসলে যে জিনিসটা সমস্যা হয় যে আমরা বাংলাদেশিরা অনেক বেশি আপনার হচ্ছে পরামর্শ দিতে, অনেক বেশি ধরনের আপনার হলো মানে বুদ্ধি দিতে খুবই উৎসাহিত থাকি, কিন্তু আজকের প্রোগ্রামে কোশ্চেন আসা উচিত ছিল আপনাদের টিএসআই রিলেটেড সব কোশ্চেন। সো যারাই কোশ্চেন করেছেন না কেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট সবসময় আমরা চেষ্টা করব যে টপিকসে আসে আলোচনা হয় সেই টপিকসের উপরে কোশ্চেন করলে তখন আমরা ওই কোশ্চেনগুলো ভবিষ্যতে যেন অ্যান্সার করতে পারি। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আর ডেফিনেটলি ডিএক্সএন আপনাদের পাশে আছে, সাথে আছে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব, যেটা ডিএক্সএন এর ডেভেলপমেন্টের জন্য, আপনার ডেভেলপমেন্টের জন্য যে সবচেয়ে বেশি কাজ করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন।